কিরে ঘুমাস নাকি? চুপ চুপ, জমসারের ক্লাস, চুপ করে বসে থাক। আরে অঙ্ক ক্লাস বলে ও আগেই ভয় পাচ্ছে, আজ দেখিস জমসার ওকেই আগে অঙ্ক ধরবে। জমসার আজ তোকে অঙ্ক গিলিয়ে খাওয়াবে। তুই আমাকে খোঁচা দিলি কেন? দিছি দিছি তো কি হয়েছে? এই একটা দিলাম, এই একটা দিলাম। এটা কি নাট্যশালা? এই যে কি হচ্ছে, হ্যাঁ হচ্ছেটা কি? আবার মারামারি? রামজাদা, আজকে তোর পিঠের ছাল আমি ছাড়াবো। স্যার, ও আমাকে আগে খোঁচা দিছে। ও তোরে আগে খোঁচা দিছে? সবাই খালি আপনারে খোঁচা দেয়, আপনি তো ভদ্রের শিরোমণি। হ্যাঁ, এত হাসি হাসি কোত্থেকে? বসে সবাই। এই যে বাবলু সাহেব, আপনারা তো বসতে বলি না, আপনি বসতেন কেন? দাঁড়া, দাঁড়িয়ে থাক। দেখি একটা বই দে। যা, অঙ্ক তো সব শেষ। এইবার তাহলে রিভাইজ। বাবলু এদিকে আয়। কি হলো? আয়। বোর্ডে গিয়ে অঙ্কটা কর, 22 নম্বর অঙ্ক। তুই যা আমি বলছি। একটি তৈলাক্ত বাঁশ বাহিয়া একটি বানর প্রথম মিনিটে 3 মিটার উঠিয়া যায়, কিন্তু দ্বিতীয় মিনিটে বানরটি 2 মিটার নিচে নামিয়া যায়। এখন এই বাঁশটির উচ্চতা 50 মিটার হইলে বানরটির বাঁশের আগায় চড়িতে কত সময় লাগিবে? নে কর কর। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? অঙ্কটা কর। কি হলো? পারি না স্যার। কি? এই অঙ্কটা পারি না স্যার। কি পারিস? কি পারিস? খালি মারামারি করতে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? সারাদিন ব্যয় করবি নাকি? পারি না স্যার। কি পারি না মানে? কি পারি? পারিস নাকি? সারাদিন ঘরে পান্তামি করতে পারিস? হ্যাঁ, একবার বাসের আগে উঠতে পারিস আর বাসের আগে নামতে পারিস ওই বানানোর মতো। মনে হয় যে একটা চার মেরে সব দাম তুলে ফেলিয়ে। যা জায়গায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক, যা। দেখি তোমরা সবাই অঙ্কটা করো তো, দেখি কে সবার আগে করতে পারে।
সরকার বাড়ি জঙ্গলে যাই, তা দোয়েল পাখি ডিম পারছিল না, চল দেখে আসি বাচ্চা উঠলো কিনা। যা তুই যা, ওরে বাবা, রাগ কত। তুই আর জীবনে আমার সাথে কথা বলবি না। আজকে তোর জন্য জম স্যার আমাকে ধরলো। তোর জন্মই হয়েছে জমসারের ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকার জন্য। এই সাধারণ একটা অঙ্ক তুই পারিস না? ইস, অঙ্কের মতো একটা ভয়াবহ জিনিস যে কি করে লেখাপড়ায় ঢুকে গেল। কি আর অঙ্ক শিখে। তুই লাগ তো বাসবে, বাদর ওঠার দরকারটা কি? আচ্ছা ঠিক আছে, উঠছে উঠে পড়ুক, কিন্তু প্রথম মিনিটে উঠে আবার দ্বিতীয় মিনিটে পড়লো কেন? বেটা বাদরের কাজ, বান্দর। আমাদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বস্তু। এদের কারো জীবন আছে, আবার কারো বা নেই। যাদের মধ্যে জীবন নেই তারা হলো জড়, আবার যাদের মধ্যে জীবন আছে তারা জীব। প্রকৃতিতে বিভিন্ন রকমের জীব আছে, যেমন উদ্ভিদ, মানুষ, গরু, ছাগল, মাছ, পাখি, বাঁদর ইত্যাদি। আই বাঁদর, তুই কি করিস? দেখ আপু, ছবিটা সুন্দর হয়েছে না? দুদিন পর তোর পরীক্ষা, আর তুই বসে বসে ছবি আঁকছিস? আমার না পড়াশোনা করতে ভালো লাগে না। তাই? তাহলে কি করতে ভালো লাগে? ছবি আঁকতে। ইস, আমি যদি একটা পাখি হতাম তাহলে আর লেখাপড়া করা লাগতো না। ও, আপনি পাখি হতে চান না? দাঁড়া, বাবাকে বলবো। বাবলু, বাবলু, ধীরেন স্যার নাকি আজ সারা ক্লাসে তোকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। একটা সামান্য অঙ্ক নাকি করতে পারিসনি। বাবলির মা, বাবলির মা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো। 2 দিন পরে ওর পরীক্ষা, এখনো ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকে, একটা সামান্য অঙ্ক পারে না। ইস, আমার মান ইজ্জত কিচ্ছু রাখলো না। সারাদিন তো আছে শুধু দুষ্টমি নিয়ে, লেখাপড়ায় মন আছে ওর? তুমিও তো কিছু বলো না। আমি তো সারাদিন থাকি দোকানের কাজে ব্যস্ত। আর আমি হাত পা গুটিয়ে বসে থাকি না? আমার কি সময় আছে ওর পেছন পেছনে দৌড়ানোর? তাহলে আর কি, ছেলের লেখাপড়া বন্ধ করে দেই, ছেলে কুলিগিরি করুক। তাই করো, তোমার দোকানে নিয়ে ওকে মাল টানার কাজে লাগিয়ে দাও। কার জন্য এত কষ্ট করি আমি? এই, আজ থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ। আজ সারা রাত তুই অঙ্ক করবি। অঙ্ক তোকে আজকে আমি গিলিয়ে খাওয়াবো, পুরো বই মুখস্থ করাবো। দেখি এটা কি? ইংরেজি, তোর ইংরেজি। এটা কি? এই দেখো, দেখো ছবি আঁকে, ছবি। লেখাপড়া রেখে ছবি আঁকতেছে। আমার কপাল। ফিসফাস করলে কিন্তু খাতা নিয়ে নিব। এদিকে কি বাবলু যেতে যা বস, বসে বলো। কেউ কারো দিকে তাকাবে না, কোনো কথা না। আরে কোনো কথা না, কোনো কথা না। নিজেরটা নিজে করো। হ্যাঁ বাবলু, খাতা নিয়ে নেবো কিন্তু।
পাখি রে, তোরা যে কত সুখে আছিস, তোদের অঙ্ক পরীক্ষা দিতে হয় না। মুড়ি কই? কিরে এত দেরি কেন? পরীক্ষা শেষ হতে হতে দেরি হয়ে গেল। কেমন হয়েছে পরীক্ষা? ভালো। দেখি প্রশ্ন দেখি। ধরো এটা ধরো। দাগ দেওয়া অঙ্ক সব করেছিস? হ্যাঁ। সব কমন পড়েছে? না, 60 মার্কস কমন পড়েছে। আর 20 ভাগ আন্দাজে দিয়েছি। আন্দাজে করলে অঙ্ক হয়? আশির অ্যান্সার দিয়েছিস, পাশ করলেই হয়। রেজাল্ট কি হয় আমি দেখব। ওকে নাস্তা দাও। যা বাবা যা, হাত মুখ ধুয়ে আয়। ষাট মার্কস কম পেয়েছে না? আর তুই মিথ্যা কথা বলিস কেন? তুই প্রশ্ন দাগে আনলেই হয়ে যায়। যা এখান থেকে। দেখবো পাশ করিস কিনা। রেজাল্ট কি হয় দেখবো তো। রেজাল্ট খারাপ করলে বাবা রেজাল্ট পর্যন্ত বাঁচলেই হয়। আমি বুড়ি রাজার টার্জান, তোমরা সবাই আমার চাকর বাকর। ও না না ভয় করে না, না জোর করে নামো না, না না না, ও চলো নামাই চলো। ফেলা ফেলা আমরা আছি, ফেলা ফেলা আমরা আছি।
চুপচাপ কেন? সব দুষ্টামি বান্ধবী বন্ধ। দেখা যাক আজকে কার কি অবস্থা। প্রতিদিনের হাসি তামাশা আজকে বেরোবে। হ্যাঁ, রোল নাম্বার 1 রকিবুল হাসান। রকিবুল পেয়েছে 100-তে 100। যা বাবা, মন দিয়ে লেখাপড়া করিস, বাবা মার মুখ উজ্জ্বল করিস। রোল নাম্বার 2 সুমন পাটোয়ারি। সুমন পাটোয়ারি পেয়েছে 100-তে 99। যা বাবা, মন দিয়ে লেখাপড়া করিস, বাবা মার মুখ উজ্জ্বল করিস। রোল নাম্বার 3 আবুল কালাম। আবুল কালাম পেয়েছে 100-তে 98। যা বাবা, মন দিয়ে লেখাপড়া করিস, বাবা মার মুখ উজ্জ্বল করিস। রোল নাম্বার 4 বাবলু সাহেব, সোনামানিক, আসেন আসেন আসেন। আপনি কি করেছেন দেখে যান, আসেন। দেখেন কত পেয়েছেন, ধরেন সবাইকে দেখান আপনি কত পেয়েছেন, সবাইকে দেখা। হাসেকে হাসেকে, এটা কি নাট্যশালা নাকি? যা, কান ধরে দাঁড়িয়ে থাক, যা। এই বেঞ্চের উপর উঠে দাঁড়া। এই হাসেকে হাসেকে, ঘন্টা পড়ার আগ পর্যন্ত কান ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবি, গরু কোথাকার। আবার আছে, একদম মুখ সেলাই করে দেব। কি 8.5 পেয়েছিস? 8.5 8.5 হারামজাদা। আজ আজ তোর একদিন কি আমার একদিন। আমার ছেলে হয়ে তুই 8.5 পেয়েছিস। স্যার তোর খাতার উপরে লিখে দিয়েছে কি করু করু। আজ থেকে তোর খাওয়া বন্ধ, তোকে ঘাসই খাওয়াবো। এই তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। আমি শান্ত হব? আমি আমার ছেলে পেয়েছে অঙ্কে 8.5, আর আমি শান্ত হয়ে পুরো কুরমা খাবো? তোমার হার্টের অসুখ, খারাপ কিছু একটা হয়ে গেলে জাহান্নামে যাও তোমার হার্ট। এর চেয়ে খারাপ আর কি হবে? আমার ছেলে অঙ্কে পেয়েছে 8.5। গরু কোথাকার, 8.5 পেয়েছিস। খাও, খাও। আজকে আমি এই বাড়িতে আগুন লাগিয়ে দিব। ওকে বের করে দাও, ওকে বের হয়ে যেতে বলো এখন। বের হয়ে যা তুই, যা যা।
ছোট ভাই, এইখানে বসে আছো কেন? আমি আজকে এখানেই থাকবো। এইখানে থাকবা? বিষয়টা কি? বিষয় কিছু না, আপনি জানতো। পরীক্ষায় ফেল করছো না? বাড়ির থেকে নিত না আসলে যাইতা না, ঠিক না? ফুলাপান মানুষ কেন যে ফেল করে? ভালো করে পড়াশোনা করলে কি হয়? কি 8:30 পেয়েছিস? 8:30? আজ তোর একদিন কি আমার একদিন। ওকে বের করে দাও, ওকে বের হয়ে যেতে বলো এখন। কাঁদছো কেন? এই খোকা, কি হয়েছে? আমি অঙ্ক পরীক্ষায় 108 পেয়েছি। তাই নাকি? ধীরেন স্যার আমার খাতার উপর লিখে দিয়েছেন গরু। খাতার ওপর গরু লেখাটা তো অন্যায় হয়েছে। বুদ্ধিবৃত্তির ওপর সরাসরি কটাক্ষ করা হয়েছে। আর তাছাড়া এত বড় বড় করে গরু লেখার দরকারটা কি ছিল? ছোট করে লিখলেই তো হতো। কাঁদবে না, কাঁদার সময় নয়। এখন কি করা যায় সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ঠান্ডা মাথায় ভাবতে হবে। ধরো, আমি আর কখনো স্কুলে যাব না, বাসায়ও ফিরে যাব না। বাকি জীবনটা এই গাছ নিচে বসে কাটিয়ে দিব। তা না হলে জাহাজের কালাসি হয়ে বিলাত চলে যাব।
বুদ্ধিটা মন্দ না, কিন্তু চট করে কিছু একটা করা কি ঠিক হবে? ঠান্ডা মাথায় ভাবতে হবে। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম বাবলু, আমি ক্লাস 5-এ পড়ি। আর আপনি? আমার নাম হলো গিয়ে হোয়েতসুন। কি বললেন? হোয়েতসুন। ও হই। আমার নামটা একটু অদ্ভুত। আমি বিদেশি কিনা? কি করেন আপনি? আমি একজন পর্যটক, আমি ঘুরে বেড়াই। আপনার দেশ কোথায়? এসো, তোমাকে দেখাচ্ছি। ওই যে ছায়া ছায়া দেখছো, ওটা হচ্ছে ছায়াপথ। মিল্কি ওয়ে গ্যালাক্সি স্প্রিং এর মতন। ওর মাঝ বরাবর একটা সৌরমণ্ডল আছে, তার নাম হচ্ছে মুয়ুত্তিন। তার 9 নম্বর গ্রহে আমি থাকি। পাগল নাকি লোকটা? কথা তো বলছে ভালো মানুষের মতো। কি, আমাকে কি তোমার পাগল মনে হচ্ছে? না, মানে আপনি ওই ছায়াপথে থাকেন? মুয়ুত্তিনিতে থাকি, বুঝলে বাবলু? বলতে গেলে আমরা কিন্তু কাছাকাছি থাকি। এই পৃথিবীটাও কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেই পড়েছে। কিন্তু ওই তারার দেশ তো কোটি কোটি আলোকবর্ষ মাইল দূরে। তুমি আলোকবর্ষের হিসাব জানো? হ্যাঁ, আলো 1 বছরে যত দূর যায় তাকে বলে 1 আলোকবর্ষ। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আর ওই তারাগুলো এক একটা এত দূরে যে তার আলো পৃথিবীতে আসতে আসতে কয়েক লক্ষ বছর লেগে যায়। আশ্চর্য, তুমি অঙ্কে পাও 8.5, আর তুমি এত কিছু জানো? বিজ্ঞান তো আমার ভালোই লাগে, কিন্তু অঙ্কটাই মেরে ফেললো। অঙ্ক না জানলে যে বিজ্ঞান জানা যাবে না। তোমার সাথে গল্প করতে কিন্তু বেশ ভালোই লাগছে। চলো ওদিকটা একটু হাঁটি, এসো। আমরা সরাসরি বস্তু স্থানান্তর করি। সেটা কি রকম? সেটা বুঝতে হলে তো তোমাকে অঙ্ক জানতে হবে। ইস, আমাদের জীবনে যদি অঙ্ক না থাকতো। অঙ্কই তো জীবন, অঙ্ক ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। আচ্ছা, আপনাকে একটা অঙ্ক জিজ্ঞাসা করি, দেখি তো পারেন কিনা। বলো দেখি। ধরুন একটা রকেট পৃথিবী থেকে নিউট্রনে যেতে লাগে 1 ঘন্টা 20 মিনিট, কিন্তু আসতে সময় লাগে 80 মিনিট। এর কারণ কি? যেতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট, আর ফিরে আসতে সময় লাগে 80 মিনিট। ফিরে আসার সময় এত সময় বেশি লাগে কেন? নিশ্চয় আসার সময় অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ঘুরে আসে। কি হলো, তুমি হাসছো কেন? ধুর, আপনি তো সময়ের হিসাবই জানেন না। না, জানি তো। তোমাদের পৃথিবীর সময়ের হিসেব না? হ্যাঁ, বলেন তো 1 ঘন্টা কত মিনিটে হয়? 60 মিনিটে। তাহলে? তাহলে আবার কি? যেতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট, ফিরে আসতে সময় লাগে 80 মিনিট। এর কারণটা তো বুঝতে পারছি না। ফিরে আসতে এত সময় বেশি লাগবে কেন? ধুর, 1 ঘন্টা 20 মিনিট আর 80 মিনিট তো একই সময়। তাই তো, আমি তো এত সহজভাবে চিন্তা করিনি। তুমি তো অনেক দুষ্টু ছেলে।
শোনো, এই নক্ষত্রমণ্ডলের কমপক্ষে 5000 গ্রহ আমি ঘুরে দেখেছি, কিন্তু তোমার মতো দুষ্টু ছেলে আমি কোথাও দেখিনি। আচ্ছা, আমি আপনার সাথে এতক্ষণ ধরে কথা বলছি, আপনারা বুঝি বাংলায় কথা বলেন? হুম, তোমার সাথে বাংলায় কথা বলছি কারণ আমার সাথে একটা অনুবাদক যন্ত্র আছে। এই যে পেছনে দেখো এন্টিনা, এই যন্ত্রের সাহায্যে যে কোনো বুদ্ধিমান প্রাণীর ভাষা বোঝা যায় এবং সেই ভাষায় কথা বলা যায়। প্রাণীদের মস্তিষ্কের নিউরনে যে বিভিন্ন ধ্বনির লাইব্রেরি আছে এবং শব্দবিন্যাসের যে সমস্ত ধারা, সেটি এই যন্ত্র ধরতে পারে। এই যে চারদিকে যে ঝিঝি পোকা ডাকছে, ওরা কি কথা বলছে, এই যন্ত্রটি যদি তোমার কানে লাগিয়ে দেই তাহলে তুমি বুঝতে পারবে। দেব? ব্যথা লাগবে না তো? হুম, কান একটু ভো ভো করবে, ঠিক হয়ে যাবে। দেই, এদিকে এসো। পোকা চাই, পোকা চাই, খাবারের জন্য পোকা চাই, পোকা চাই, পোকা চাই, খাবারের জন্য পোকা চাই, পোকা চাই, পোকা চাই, খাবারের জন্য পোকা চাই, পোকা চাই, পোকা চাই, পোকা চাই, খাবারের চাই, পোকা চাই। মানুষ যেভাবে কথা বলে এরা কিন্তু সেভাবে কথা বলে না, ডানার সঙ্গে ডানা ঘষে শব্দ করে। ভাবের আদান প্রদানের কত অদ্ভুত ব্যবস্থা না প্রাণী জগতে আছে, তাই না? বাবলু, এখন এই যন্ত্রটা খুলে ফেলি। তোমার তো অভ্যেস নেই, মাথা ধরে যাবে। আচ্ছা, আমি যদি এখন ওদের সাথে কথা বলি, ওরা কি আমার কথা বুঝতে পারবে? দু একটি কথা বুঝতে পারবে, বেশিরভাগই বুঝবে না, কারণ ওদের বুদ্ধিবৃত্তি নিম্ন স্তরের। অবশ্য সবার না। এই পৃথিবীতে অনেক বুদ্ধিমান প্রাণী আছে, যেমন ধরো তিমি মাছ। তিমি মাছ বুদ্ধিমান? অত্যন্ত বুদ্ধিমান। শুধু হাত নেই বলে যন্ত্রপাতি তৈরি করতে পারে না। ডলফিনও খুব বুদ্ধিমান। ওদের যদি হাত থাকতো তাহলে পৃথিবীর চেহারাটাই পাল্টে যেত। ওদের হাত নেই কেন? প্রকৃতির খেয়াল। প্রকৃতির খেয়ালিপনার জন্য তিমি আর ডলফিনের মতো বুদ্ধিমান প্রাণীও পশুদের মতো জীবনযাপন করছে। যাই হোক, এবার তোমার ব্যাপারে চিন্তা করা যাক। কি সিদ্ধান্ত নিলে? জাহাজের খালাসি হবে? না। তাহলে কি সারা রাতে পুকুর পাড়ে বসে কাটিয়ে দেবে? আমি আপনার সঙ্গে যাব। তাই বুঝি? অবশ্যই, আমি আপনার সঙ্গে যাবই। হুম, সেটা তো সম্ভব নয়। তোমাকে তো আগেই বলেছি, আমাদের চলাফেরার জন্য কোনো রকেট বা স্পেসশিপ নেই। আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় চলাফেরা করি সরাসরি বস্তু স্থানান্তর প্রক্রিয়ায়। তোমাকে দিয়ে তো তা হবে না। তাছাড়া আমি এখন যাব তোমাদের বৃহস্পতি গ্রহের একটি চাঁদে, তার নাম হচ্ছে টিটান। সেখানে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী আছে। আমিও আপনার সঙ্গে টিটানে যাব। একেবারেই অসম্ভব। সে জায়গাটা বিষাক্ত ক্লোরিন গ্যাসে ভরপুর, তার উপর আছে সালফার ডাই অক্সাইড। আমার তাতে কিছু হবে না, কিন্তু তুমি মারা যাবে সঙ্গে সঙ্গে। তুমি বরং ভালো মতো পড়াশোনা শুরু করো। তোমাদের এখানে শেখার মতো অনেক কিছু আছে। অঙ্কে 8.5 পেলে তো চলবে না। শোনো, মানুষের মস্তিষ্ক হচ্ছে প্রথম শ্রেণীর। এরা ইচ্ছে করলে জ্ঞানে বিজ্ঞানে আমাদেরকেও ছাড়িয়ে যাবে। এই যে তোমাদের আইনস্টাইনের কথা চিন্তা করো না, মহাশূন্যেই গেল না, পৃথিবীতে বসেই আপেক্ষিক তত্ত্বের মতো এত বড় একটা জিনিস আবিষ্কার করে ফেললো। ভাবা যায়? আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে তুমি কিছু জানো? না।
এসব তত্ত্বফত্ত্ব উপরে ক্লাসে আছে। এসব শিখতে হলে যে কত অঙ্ক করতে হবে আল্লাহই জানে। আপেক্ষিক তত্ত্ব খুবই মজার জিনিস। দাঁড়াও, আমি তোমাকে বোঝাই। এসব আমার মাথায় ঢুকবে না। তোমার মাথা খুব পরিষ্কার, তুমি চাইলেই বুঝতে পারবে। কেন, তোমাকে বলেছি না মানুষের মস্তিষ্ক হচ্ছে প্রথম শ্রেণীর। এসব বুঝতে হলে তো অনেক অঙ্ক করতে হবে, তাই না? হ্যাঁ, অঙ্ক না শিখলে তুমি কিভাবে বুঝবে সবকিছু? আমি সব অঙ্ক টঙ্ক কিছু শিখতে চাই না। মানুষ প্রাণী হিসাবে খুব অদ্ভুত। এরা বেশিরভাগ সময়ই যা ভাবে তা বলে না। মুখে এক কথা বলে, কিন্তু মনের কথা ভিন্ন। তুমি মনে মনে ভাবছো এখন থেকে খুব মন দিয়ে তুমি অঙ্ক শিখবে, কিন্তু মুখে বলছো অন্য কথা। কি ঠিক না? হ্যাঁ, আপনি কি করে বুঝলেন? আমার এই হেডফোনের মধ্যে ছোট্ট একটা কমিউনিকেটর যন্ত্র আছে। তা দিয়ে বুদ্ধিমান প্রাণীরা কি ভাবছে তা অনেক দূর থেকে টের পাওয়া যায়। যেমন ধরো, এই যন্ত্রটা যদি আবার তোমার কানে আমি ঝুলিয়ে দেই, তুমি বুঝতে পারবে তোমার বাবা ধীরেন স্যার এই মুহূর্তে কি ভাবছেন। তারা দুজনেই হারিকেন দিয়ে খুব ব্যস্ত হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। তোমাদের স্কুলের যে দপ্তরি আনিস মিয়া বাসায় গিয়ে খবর দেওয়ার পর থেকেই তোমার বাবা খুব অস্থির হয়ে পড়েছেন। তুমি তোমার বাবার মনের অবস্থা এখন বুঝতে চাও? এই নাও, এটা কানে পড়ো। বাবলু, বাবলু, বাবা বাবলু। আমার পাগলা ছেলেটা কোন অন্ধকারে একা একা বসে আছে কে জানে। 8:30 পেয়েছে তো কি হয়েছে? আহা বেচারা, আমার ভয়ে বাড়িও আসতে পারছে না। না, আর কোনো দিন রাগারাগি করব না। বাবলু, এই বাবলু, বাবলু, এই বাবলু। ছেলেটা কোথায় না কোথায় বসে আছে অন্ধকারে। খাতায় গরু লেখাটা আমার ঠিক হয়নি, সেই লজ্জায় মনে হয় বাড়ি যাচ্ছে না। বাবলু, ছাত্রদের সাথে আরো ভালো ব্যবহার করতে হবে। কালকে থেকে বাবলুর আমি 1 ঘন্টা করে অঙ্ক শেখাবো। বাবলু ভাই, বাবলু, বাবলু। কি শুনলে তাদের মনের কথা? জাহাজের খালাসি হওয়ার ইচ্ছা কি এখনো আছে? না, একদম না। এখন থেকে মন দিয়ে পড়াশোনা করব। অঙ্ক তো আমাকে শিখতেই হবে। ভালো, খুব ভালো। তা বাবলু সাহেব, এখন যে আমাকে যেতে হবে। আর একটু বসুন না প্লিজ। না, তা হয় না। তোমার বাবা আর ধীরেন স্যার তোমাকে খুঁজতে আসছেন। তারা যদি এসে আমাকে দেখে ফেলেন তাহলে খারাপ দেখাবে। আসি, ভালো থেকো। বাবলু, 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 বাবলু। এই হারামজাদা, হ্যাঁ, এই বয়সে বান্দরামি শিখেছিস? বাড়ি না যে পুকুর ঘাটে বসে ধ্যান করা হচ্ছে। চল, আজকে তোর পিঠের ছাল উঠাবো আমি। পরীক্ষা খারাপ হয়েছে কোথায়? তুই বাড়ি গিয়ে তাড়াতাড়ি বই খাতা নিয়ে বসবি, তা না তুই
এই জঙ্গলের মধ্যে এসে সাপের মধ্যে বসে আছিস? তুই কালকে আবার ক্লাসে পুরো সময় নীল ডাউন হয়ে থাকবি। গরু কি আর সাথে লিখেছি? চল